কেমন রহমতের নবী আমার, কেমন বরকতের নবী আমার। আমার আল্লাহ আমার নবীর দুনিয়া এমন একটা জায়গায় পাঠাইলেন রে মুমিন, যে জায়গার মানুষ এতটাই যে খারাপ, বলে আল্লাহ তাআলা এই দুনিয়া নামক পৃথিবী সৃষ্টি করার পর একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। সব ঘর ওই তো আল্লাহর ঘর। বাইতুল্লাহ কেমন দামি ঘর। আমার আল্লাহ বাইতুল্লাহর কথাই তো কোরআনের আয়াত দ্বারা সীমা লঙ্ঘিত করলে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলে নবী আমার এমন একটা ঘর বানাইলাম, এরে বান্দা কেমন দামি। দুনিয়ার সবগুলোই তো আল্লাহর ঘর, কিন্তু কোন ঘরের দিকে সারাদিন যদি তাকায় থাকেন কোনো সওয়াব নাই। কিন্তু মসজিদের মধ্যে যাবেন, ওযু করিয়া পবিত্র হয়া ইতিকাফের উদ্দেশ্যে যদি মসজিদে প্রবেশ করেন, পয়গম্বর বলেন উম্মত যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আর নেক দানা সীমাবদ্ধন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا زليء خلق الخلق كمالا ربنا زليء خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عما وخالا لا ولد ولا والد لا عما وخالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে মুহতারাম শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ দক্ষ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা স্নেহ ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ দিন টোটি সুশৃঙ্খল মুসলমান মুত্তাকি ভাইরা মাইকের আওয়াজ যাওয়া তথা সম্মানিতা আমার মা ও বোনেরা
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে বেহেশতের বাগান মাহফিল পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি অন্তরন্তস্তর থেকে। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রতি শুকর যাদের আজ অক্লান্ত পরিশ্রমে আজি বিশাল আয়োজন, উক্ত মাহফিলে লাইট প্যান্ডেল দ্বারা যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। লক্ষ কোটি কোটি দরুদ সালাম মানবতার কান্ডারি শাফিউল মুজনিমিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সৈয়দুল সাকালাইন হাবিবি কিবরা আশরাফুল আম্বিয়া আকায়ে নামদান তাজুল মদিনা মদিনাতুর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতকে নিয়ে অল্প কিছুক্ষণ কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার মতো তৌফিক হিম্মত শক্তি দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায় দেন রে নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই কা ইল্লাহ, পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি। এইভাবে বললেন কেন? আল্লাহ তো এইভাবে না বলে ডাইরেক্ট বলতে পারতেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। এইভাবে না বলিয়া ডাইরেক্ট বললেন কেন? আল্লাহ তাআলা নবীকে ঘুরিয়া বলার কারণ হলো আল্লাহ জানায়া দেয়, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ এই দুনিয়ায় এমন একজন পয়গম্বর পাঠাইব যে নবীরে কি হেদায়েতের দৌলত দিব। পয়গম্বরের পুরা দেহটাই আমি আল্লাহ রহমত আর বরকতের প্যাকেজ বানাই এই দুনিয়া নামক পৃথিবীতে পাঠাইলাম। রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে উভয় জগতের রহমত কি সমগ্র জগতের রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম রে পয়গম্বর। কারণ আমি আল্লাহ এমন একজন নবী এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। ও মুসলমান, আমার নবী দুনিয়ার জমিনের জন্য রহমত, লৌহে মাহফুজ আরশে আজিমের জন্য আমার নবী রহমত, আমার নবী জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য রহমত, দুনিয়া নামক পৃথিবীর মানুষের জন্য রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত,
পুরুষের জন্য আমার নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। আমার নবী ঘরতের পিপিলিকার জন্য নবী আমার রহমত, জঙ্গলার প্রাণীদের জন্য আমার নবী হলেন রহমত। ও নবী, সমুদ্রের মাছের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠাইলাম। আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পালা নদী নানা নক্ষত্র লৌহ কল বারস করছে আকাশ বাতাস যা কিছু আছে এই সব বলের জন্য আমি আল্লাহ হলেন আলম, আর আলমের জন্য আমি আল্লাহ হলাম রব। নবী গো আমি আল্লাহ আপনাকে বানাইলাম রহমান। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জোদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারে জমিন। কেমন রহমতের নবী আমার, কেমন বরকতের নবী আমার। আমার আল্লাহ আমার নবীর দুনিয়ায় এমন একটা জায়গায় পাঠাইলেন রে মুমিন, যে জায়গার মানুষ এতটাই যে খারাপ, বলে আল্লাহ তাআলা এই দুনিয়া নামক পৃথিবী সৃষ্টি করার পর একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। সব ঘর হইতো আল্লাহর ঘর, বাইতুল্লাহ কেমন দামি ঘর। আমার আল্লাহ বাইতুল্লাহর কথাই তো কোরআনের আয়াত দ্বারা সীমা লঙ্ঘিত করলে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে নবী আমার এমন একটা ঘর বানাইলাম, এরে বান্দা কেমন দামি। দুনিয়ার সবগুলোই তো আল্লাহর ঘর, কিন্তু কোন ঘরের দিকে সারাদিন যদি তাকায় থাকেন কোনো সওয়াব নাই। কিন্তু হাফ মসজিদের মধ্যে যাবেন, ওযু করিয়া পবিত্র হয়া ইতিকাফের উদ্দেশ্যে যদি মসজিদে প্রবেশ করেন, পয়গম্বর বলেন উম্মত যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আর নেক দানা সীমাবদ্ধন করা হয়। কিন্তু বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যে ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবা, নবী আমার বলি ততক্ষণ পর্যন্ত রহমত বরকত দ্বারা আমলনামার মধ্যে লিখিত করা হয়। নবী আমার বলি 10টা রহমত লাগা হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। বাইতুল্লাহ একবার যদি কোন উম্মত তাকায়, নবী আমার বলে 10 গুণ মর্যাদা আমার আল্লাহ তাকে বাড়ায়া দেয়। ওই মানুষগুলি এতটাই যে খারাপ, তারা অর্ধ উলঙ্গ হয়া এমন দামি একটা ঘর, ওই ঘরের মধ্যে তারা নাচানাচি করত। শুধু তাই নয় মুসলমান, অর্ধ উলঙ্গ হয়া
তারা ওই ঘরের মধ্যে তারা নাচানাচি করত। আমার নবীর উত্তম আদর্শ আর চরিত্রের কারণে বাঙালি মুসলমান চিল্লি না রে ভাই, ওই কাফেররা বেঈমানেরা আর দৌড়ে আয়সা বলি, ও নবী আমার, জীবনে বড় ভুল করলাম, বড় অন্যায় করলাম রে পয়গম্বর, হাতরা বাড়ায়া দেন, আজকে থেকে ওয়াদা করে গেলাম, বাপ দাদার ধর্ম ছাড়লাম, মূর্তি পূজারি ধর্ম ছাড়লাম রে পয়গম্বর, আপনার হাতে হাত লাগায়া কালিমাওয়ালা মুসলমান হয়ে গেলাম। কত দাম তাদের, শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ জানা দেয় ও পয়গম্বর, আমি আল্লাহ 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ বলে, নবী আমার আপনি জানায়া দেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি বড় খুশি হয়ে গেলাম, তারাও আমার প্রতি বড় রাজি হয়ে গেল। কেমন দাম হয়ে গেল সাহাবায়ে কেরাম, ওই জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে একজন আবু বকর। কে সে আবু বকর? জান্নাতে টিকিট পাওয়ার পর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালে ফালে কান্না করে। আমার নবী একদিন এশার নামাজের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পয়গম্বর বিশ্রাম নেয়। নবী আমার খানেকার মধ্যে পয়গম্বর শুনতে পাই মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ। নবী আশ্চর্য হয়ে গেলেন, কে রে এত রাত্রে কে চোখের পানি ফালে কাঁদে? পয়গম্বর একটু বের হয়ে দেখেন আবু বকর নামাজের মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার নবী বললেন, আবু বকর কি ব্যাপার? আপনি তো জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজন, আপনার কিসের ভয়? আবু বকর বলে, পয়গম্বর আমার নামাজের মধ্যে স্মরণ হয়ে গেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলাই তো বলেছেন, আমি আল্লাহ মুমিনের জান মাল সব নিয়ে নিলাম। ও নবী আমার বড় ভয়, ওই অন্ধকার কবরের মধ্যে যদি আল্লাহ আমারে বলেন, আবু বকর আপনি আমার জন্য কি নিয়ে আনলেন? আমি যদি বলি, আল্লাহ আপনার জন্য সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে পড়ে আপনার জন্য ইবাদত নিয়ে আনলাম। আল্লাহ যদি বলি, আবু বকর আপনার আমল পছন্দ হয় নাই, কারণ যেইভাবে নামাজ পড়ার কথা আপনি সেইভাবে নামাজ পড়তে পারেন নাই, যেইভাবে জিকির করার কথা আপনি সেইভাবে করতে পারেন নাই, যেইভাবে ইবাদত করার কথা আপনি সেইভাবে করতে পারেন নাই, আপনার আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। ও আবু বকর আপনার কৃতকর্মের ফল নিয়ে যান, বিনিময় আমি আল্লাহ জান্নাতটা ফিরাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ আমার কি উপায় হবে? ওই চিন্তা যখন আমি মরে হয়ে যায়, আমি আবু বকরের ঘুম আসে না রে নবী। ওরে মুসলমান, কত
হয়ে গেলেন। নবীর সাহাবী ওমর, এক একজন সাহাবাদের যদি ইতিহাস বলি রাত পার হয়ে যাবে। কে ওমর? আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদের কল্লা যদি কোনো ব্যক্তি আনতে চায়, যদি পারো, আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম তাকে 100 লাল উট তাকে পুরস্কার দিয়ে দেব। ওমর দৌড়ায়া যায়, যায়া বলি, ও আবু জাহেল, আমি মুহাম্মদের কল্লা আনতে পারবো? আবু জাহেল যায়, দৌড়ায়া যায়া রাস্তার মধ্যে এলাহান হয়ে গেল, ওমর তুমি কার কাছে যাও? তোমার ঘরে আগুন নিবাইব কে? তোমার বোন কালিমাওয়ালা হয়া মুসলমান হয়ে গেল। ওমর দৌড়ায়া যায় বোনের কাছে, ওরে মুসলমান। শেষ পর্যন্ত ওমর দৌড়ায়া নবীর কাছে যায়া হাত বাড়ায়া পয়গম্বরের কাছে যায় ওমর মুসলমান হয়ে গেল। অথচ আমার নবীর 13 বছর নবীর কোরআনের কথা শুনেছেন আবু জাহেল, কালিমা ওয়ালা হয় নাই, কপালে হেদায়েত নাই রে মুসলমান। আরে মুসলমান একদিন নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, কিছু পাথর হাতের মধ্যে নিয়ে বলতেছে, বলো তো আমার হাতের মধ্যে কি? যদি বলতে পারো কালিমা ওয়ালা হয়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বলে তাই? বলে হ্যাঁ। পয়গম্বর বলি না, আমার বলার দরকার নাই, আপনার হাতের মুষ্টির মধ্যে কি সেই জবাব দিয়ে দেবে। নবী সারা দেয়া বলে, এই আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে কি জবাব দাও? আল্লাহর কুদরত। হাতের মুষ্টির ভিতরে পাথর কালিমাই শাহাদাত পড়তে শুরু করে দিল। আবু জাহেল বলে, হায় রে, তুই তো 1 নম্বর জাদুঘর, কপালে হেদায়েত নাই রে মুসলমান। অথচ যে নবীর সুন্দর ব্যবহার বেঈমানেরা কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়ে চললি গাছ নবীর ছায়া দেয়, যে নবী রাস্তা দিয়া যদি যায় মিশকের আম্বরার ঘ্রাণ ওই রাস্তা থেকে চলমান শোভা পায়। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা যদি তাকায়, 7 দিনের খোদাওয়ালা ব্যক্তি নবীর চেহারা দিকে তাকাইলে ওই 7 দিনের খোদাওয়ালা ব্যক্তির নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়। ওই নবীর চিল্লি না রে মুসলমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা পয়গম্বরের শরীরের ঘাম মুবারকগুলি আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে যখন যাইতাম নবীর এই ঘাম মুবারকগুলি আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ওই নবীর চিনতে পারলে না ও এলাকার মুসলমান, ওই নবীরে চিনলাম না। নবীরে যদি চিনার মতো চিন্তা, আল্লাহর কসম মুসলমান কলিজায় আঘাত করাইতা, কলিজা ছিঁড়ে ফেলতা, তবু নবীর সুন্নতে দাড়ির মধ্যে খুর লাগাইতা না। ওগো নবীর উম্মতেরা, হইয়া
দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে কেমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এরে এলাকার মুসলমান ওই নবীর সাহাবা নবীর সাথে চইলা ঈমান এমন মজবুত করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেল আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে পয়গম্বর আমার নবীর সাহাবী সালাবা আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে যাবে সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম ময়দানে যাও দুনিয়া চালাবে কি নবী সাহাবায়ে কেরামের মধ্যে সালাবাকে বললেন সালাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই তুমি মদিনায় থাকবা আর মদিনায় দিক নির্দেশন তুমি দায়িত্ব নিয়ে চলাফেরা করবা দেখবা সালাবার নবী দায়িত্ব দিয়ে নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে পয়গম্বর যুদ্ধের ময়দানে যায় সালাবা মদিনা দেখতেছি দেখার মধ্যে রাস্তা দিয়া চলতেছে আল্লাহর কুদরত বাতাস গোটা মদিনার মধ্যে বয়ে গেল সালাবা রাস্তা দিয়া চলতেছি আর তাকায় দেখতেছি এক আল্লাহর বান্দি পর্দা টাঙ্গায়া গোসল দিতেছে বাতাসের কারণে পর্দাটা উঠে গেল সাহাবী সালাবা দুই চোখের নজর এই সাহাবী আল্লাহর বান্দি মহিলার উপরে চলে গেল বাতাস চলে গেল সালাবা তাকায়া দেখি পর্দাটাও জমিনের মধ্যে পড়ে গেল সাহাবী সালাবার ভিতরে ভয় কি হয়ে গেল আমার আরে আমার দুই চোখ তো রিজার্ভ করেছি আমার মদিনাওয়ালা নবীরে দেখার জন্য আমার এই চোখের মধ্যে বেগানা নজর পড়ে গেল আমার বড় ভয় হয় আমার আল্লাহ যদি জানা দেয় ও জিব্রাইল আমার নবীরে জানা দাও সাহাবী সালাবা বেগানা নারীর উপর নজর দিয়েছে কেমনে আমি আমার নবীর সামনে যাব মুসলমান সাহাবী সালাবা কান্না করে করে আবার পাহাড়ের দিকে রওনা হয়ে গেল ওই জায়গার মধ্যে ওযু দ্বারা কাদিয়ার বলে আল্লাহ কি হয়ে গেল আমার ও মালিক ভুল করেছি আর করব না তুমি আমার মাফ করে দাও আমার নবী যুদ্ধ শেষ হয়ে গেল নবী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পয়গম্বর আয়েশা বললেন সাহাবায়ে কেরাম দীর্ঘদিন চলে গেল আমার সাহাবী সালাবারে তো দেখি না আমার সাহাবী সালাবা কোথায় খবর নাও
ওমর দৌড়ায় রওনা হয়ে গেল, ওসমান যায়, নবী সাহাবী আলী যায়, আবু বকর যায়। রাস্তা দিয়ে চলে আর মানুষগুলির জিজ্ঞাসা করি, ও আল্লাহর বান্দারা, নবীর সাহাবী সালাবা নামক কাউকে চিনুনি? বলে না না, সাহাবী সালাবা নামক কাউরে চিনি না। তবে আমি তাকায়া দেখি ওই যে পাহাড়ের কিনারার মধ্যে এক আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়া কান্না করে। তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না। তার চোখের পানি এমন চিৎকার দিদি কাঁদি, তার কান্নার কারণে আমাদের আশপাশের মানুষ ঘুমাইতে পারে না। যায় দেখুন সেই কি নবী সাহাবী সালাবা দৌড়ায়া যায়, যা পাহাড়ের কিনারার মধ্যে তাকায়া দেখে সাহাবী সালাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আবু বকর বলে, ও সালাবা, নবীর দরবার থেকে আসছি, চল আমার নবীর দরজায় চল। সাহাবী সালাবা বলে, না না আমি যাব না রে আবু বকর। ওমর বলে, চল আমার নবীর দরজায় চল। ওমর রে বলি, না আমি যাব না। আলী বলে, চল সালাবা নবীর দরজায় চল, তোমারে না নিয়ে যাব না। এক পর্যায়ে সালাবা বলে, যদি আমার নিতে চাও, আসামির মতো হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া আমার নবীর দরবারে নিয়ে যাও। সালাবাকে এবার নবীর কাছে নিয়ে গেল। সালাবা আমার নবীর সামনে যায়া চোখের পানি ফেলায়া কান্না করে আর বলে, পয়গম্বর আমার আল্লাহ মাফ করবিনি, আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। আমার নবী সালাবারে বললেন, সালাবা কান্না থামা, বসো। সালাবা বসতে চাই না। আমার নবী বললেন, সালাবা তোমার মাথা মুবারক আমি রাসূলের উহুর মুবারকের মধ্যে নিয়ে তুমি শুয়ে যাও। সালাবাকে নবী যখন শুয়াইলেন, সালাবা একবার দাঁড়ায়া যায়, আর একবার বসে যায়, আর একবার শুয়ে যায়। আমার নবী বললেন, সালাবা এমনটা কেন করো? সালাবা কান্না করে বলি আর বলে, ও পয়গম্বর আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যে হাঁটতেছে রে নবী। আমার নবী বললেন, সালাবা কালিমায়ে শাহাদাত পড়, আজরাইল তোমার সামনে এসে হাজির। মায়া নবী তাকায়া দেখতেছে, সালাবা কালিমায়ে শাহাদাত পড়তে না পড়তেই প্রাণ পাখি চলে গেছে। সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বললেন, ওমর কয়, আবু বকর কয়, ওসমান দৌড়ে যাও, আমার সাহাবী সালাবার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দাও, জানাজা পড়াবো আমি নবী। সালাবার জানাজা নামাজের ইমামতি করার জন্য লাশ নিয়ে যাও। এবার সালাবারে সমস্ত সাহাবায়ে কেরাম সুন্দর করে ওযু বানায়া কাফনের কাপড় পরায়া যখন জানাজা মাঠে নিয়ে যায়, আমার নবী সেখানে হাজির হয়ে গেল। কিন্তু মুসলমান ভাইয়ার নবী তাকায়া দেখে অসংখ্য হাজার হাজার মানুষ সাহাবায়ে কেরাম এক পর্যায়ে নবীর দিকে তাকায়া দেখতেছে। মায়ার নবী জানাজা মাঠের মধ্যে পুরা পা লাগায় না, শুধু ভিক্ষা আঙ্গুল জমিনের মধ্যে চাপা দিয়ে ভর করে করে নবী যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী,
পয়গম্বর কি ব্যাপার বুঝলাম না রে নবী আমার। আমরা সমস্ত সাহাবায়ে কেরাম পা জমিনের মধ্যে চাপা দিয়ে দিয়ে হাঁটি, আর আপনি বৃদ্ধাঙ্গুল জমিনের মধ্যে ভর করে করে হাঁটে। মায়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমার সাহাবী সালাবা তওবা করার কারণে আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আমার আল্লাহর কাছে এত প্যারা হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ সালাবার জানাজা নামাজ পড়ার জন্য আরশে আজিম থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার মালিক জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি নবীজি জমিনের মধ্যে ভর করে হাঁটবো, এই জায়গাটুকু পর্যন্ত আমি নবী পাই না। এত দাম হয়ে গেল রে মুসলমান, কিসের কারণে? নবীর সাথে ছোঁয়া লাগার কারণে, আমার পয়গম্বরের সাথে সুন্দর জীবন গঠন করার কারণে। ওরে মুসলমান, অনুরোধ করে বলে যায় নবীর সাহাবী আবু বকর ওমর সালাবার ভিতর যদি এত ভয় থাকতে পারে, বলো তুমি আমি কত বড় বুজুর্গ হইলাম, কত বড় শায়েখ হয়ে গেলাম, আপনার আমার কত গুনাহ। অতএব আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাব, আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, কম অপরাধ করে নাই রে আল্লাহ। আমার গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার কলিজা না পাক। আয় আল্লাহ, গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার বাবা যদি জানতো, তারা দিত রে আল্লাহ। আপনি জানার পরও তো রাগ করে তারা দেন নাই, গুসা করে সরাইয়া দেন নাই। আপনার চাইতে দয়ালু কেউ নাই রে আল্লাহ। অতএব আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাব আল্লাহ, আজকের এই প্রোগ্রাম থেকে ওয়াদা করে গেলাম, আপনার ইবাদত ছাড়ব না, আপনার ভয় অন্তরে নিয়ে চলবো। আল্লাহ আমাদের সকলকে তওবা করার নিয়তে তওবার জিন্দেগি নিয়ে জীবন ভর চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর মনোযোগ দিয়ে এই আলোচনার উপর আগে আমাকে এবং আপনাদের সকলকে মেনে চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।